নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর কোরমা এই রেসিপিটি। আমি আগের ভিডিওতে অর্থাৎ আগে যে ভিডিও দিয়েছি তাতে কিন্তু হোয়াইট কোরমা রেসিপি শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেড কোরমা, অর্থাৎ একটু বেশ কালারফুল দেখতে হবে এরকমই কোরমার রেসিপি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এই রেসিপিটি কিভাবে বানালাম চলুন একটু দেখে নিই। এই রেসিপি বানাবার মূল উপকরণ হচ্ছে আলু, যেহেতু আলুর কোরমা। তো এই আলুর কোরমা আমিষ এবং নিরামিষ দুভাবেই হয় কিন্তু। নিরামিষ রেসিপি যদি দেখতে চান সেই রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। এবার দেখুন এখানে আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো খুব বড় বড় করে কেটে আমি প্রেসার কুকারে লবণ দিয়ে আর খুব সামান্য জল দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে, একবারে ঘেঁটে যাবে। তো সেদ্ধটা অবশ্যই একটু দেখে করতে হবে। একটা সিটি পড়ার আগেই কিন্তু আমি বন্ধ করে দেব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটা মশলা রেডি করব। তার জন্য প্রথমে দেখুন এখানে দুটো পেঁয়াজ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, একটা টমেটো, পেছনটা দেখুন একটু চিড়ে দিয়েছি যাতে খোসাটা তোলা যায়। আর দিয়ে দিচ্ছি এখানে আদার টুকরো কয়েকটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম। এখানে আমি ভাঙা কাজুটা ব্যবহার করছি। আর এখানে আপনারা কাজু বাদামের বদল চারমগজ দিতে পারেন, বা চারমগজ এবং কাজু বাদাম দুটো মিশ্রণও দিতে পারেন। এবার দেখুন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিটের মতো রেখেছি, সেদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়েচেড়ে এই যে জলটা আছে জলটাকে একটু শুকিয়ে নেব। আর সব কিছুই দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দিয়ে মিক্সির জারে এটাকে ব্লেন্ড করব। তো ঠান্ডা না করলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যেতে পারে। এবার দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভির পরিমাণ যেরকম করবেন সেভাবে কিন্তু আপনারা এই উপকরণগুলো দেবেন। এবার এর সঙ্গে দিয়ে দিলাম টক দই, দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এবার রান্না কিন্তু পুরোপুরি শুরু হয়ে যাবে। সর্ষের তেল দেওয়ার পর আলুটাকে প্রথমে ভেজে নেব। আর আলুটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় আলুটা যদি ভাজতে যান তাহলে কিন্তু আলুটা ঘেঁটে যেতে পারে। সেই জন্য আলুটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে সাদা তেলে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো খুব একটা ডিপ ফ্রাই করারও প্রয়োজন নেই, আর আলুগুলোকে খুব একটা লাল করে ভাজারও কিন্তু প্রয়োজন নেই। শুধু আলুর যে একটা গন্ধ, এই কাঁচা বা এই সেদ্ধ যে গন্ধটা, এই গন্ধটা কাটানোর জন্যই কিন্তু একটু তেলে ভেজে নিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে আছে আর অ্যালুমিনিয়ামের কড়া, সেজন্য কিন্তু একটু তলায় এরকম হালকা লেগে যাবে। তো আলুটাকে ভেজে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণ মোটামুটি 2 থেকে আড়াই চামচ দিয়েছি, আর ঘি এখানে দেব। আর ফোড়নে দিচ্ছি দারুচিনি আর এলাচ। ঘিয়ের পরিমাণ এখানে 1 চামচ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর যারা গরম মশলার ফ্লেভারটা একটু স্ট্রং পছন্দ করবেন তারা দারুচিনি এবং এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার বেটে রাখা যে মশলাটা এটা দেখুন দিয়ে দিচ্ছি। এই মশলাটা বাটার পর কিন্তু অনেকটাই হয়ে গেছে, সেই কারণে আমি অর্ধেকটা মশলা ব্যবহার করছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে কষাতে হবে। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরেটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষাতে হবে। কালারের জন্য অবশ্যই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আর কাঁচা লঙ্কা তো ব্যবহার করেছি ঝালের জন্য। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এইভাবে নেড়েচেড়ে মশলাটাকে ঢাকা দিয়ে কষাচ্ছি, কারণ এই যে কাজু বাদামটা আছে আর এই যে গ্রেভিটা রেডি হয়েছে দইয়ের সাথে, এটার জন্য কিন্তু চারদিকে ছিটিয়ে যাবে। এই জন্য ঢাকা দিয়েই এটাকে কষিয়ে নিচ্ছি। এরকম প্রায় 2-3 বার ঢাকা খুলে খুলে যাতে লেগে না যায় নেড়ে নিয়েছি। আর এরকম কিন্তু ঢাকা দিয়ে এটা যদি আপনারা কষান তাহলে কিন্তু চারদিকে ছিটিয়ে যাবে না। এবার দেখুন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে যাবার পর। আবারও নেড়েচেড়ে মশলাটাকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলুগুলোকে। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। কারণ আলু পুরোপুরি সেদ্ধ হয়ে আছে প্রায়, অর্থাৎ আলুটা প্রায় 90% মতো কিন্তু সেদ্ধ হয়ে আছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এই গ্রেভিটাকে একটু ঘন করে নিতে হবে। গ্রেভিটা
প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেবার পর গ্রেভিটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আরও আমি 2-1টা উপকরণ মেশাবো। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে দেখুন তেজপাতার ফ্লেভার কিন্তু পুরোপুরি বেড়ে গেছে, সেজন্য তেজপাতাটা ফেলে দিলাম। এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কোরমার জন্য অবশ্যই একটু চিনি। কোরমা খুব একটা মিষ্টি হবে না, তবে চিনিটা দিলে কিন্তু এই যে টক দই আছে এটার কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা আরেকটু ঘন করে নিচ্ছি। এইভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে গ্রেভিটাকে ঘন করে নিলাম। নামাবার আগে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। খুব সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও স্ট্রং হবে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো ঘি। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুব একটা শুকনো করলে কিন্তু রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে একটু মেখে খাওয়ার অসুবিধা হবে, সেজন্য এখানে আমি একটু গ্রেভি গ্রেভি রাখছি। আর এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। তো এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা আমিষ এবং নিরামিষ দুভাবেই করা যায়। আমি আগেই বললাম যে নিরামিষ রেসিপি আমি দিয়ে দিয়েছি, বা হোয়াইট কর্মার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল।